দেশের বর্তমান পরিস্থিতিতে ভালো নেই সাধারণ মানুষ, বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা। মরার ওপর খাড়ার ঘা হিসেবে যুক্ত হয়েছে নিত্যপণ্যের বাড়তি দাম। ইন্টারনেট না থাকায় কেবল তথ্য নয়, ঘরবন্দি মানুষ বিনোদনহীন কয়েকদিন ধরে। সব মিলিয়ে অস্বস্তিতে সাধারণ মানুষ। এই অবস্থায় দ্রুত পরিবর্তনের তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। দেশ জুড়ে চলছে কারফিউ, প্রশাসনকে সহায়তায় মাঠে সেনাবাহিনী। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে চলছে তল্লাশি। রাস্তায় সাধারণ মানুষ নেই বললেই চলে, যারাও বেরিয়েছেন নেহায়েত বাধ্য হয়ে জরুরি কাজে। এত নিরাপত্তা, তবু গত কয়েকদিনের ঘটনায় ভুক্তভোগী মানুষের মনে এখনো ভয়, আতঙ্ক। চাকরির সুবাদে আমাদের রাস্তায় বেরোতে একটা আতঙ্ক নিয়ে কাজ করি। সবকিছু বন্ধ থাকলেও পেশেন্টের ট্রিটমেন্ট তো আর বন্ধ থাকা যাবে না। সবচেয়ে বিপদে দিন এনে দিন খাওয়া মানুষ, যেমন এই রিক্সা চালক বাবু। বেলা 12টা পর্যন্ত একটি টাকাও আয় হয়নি তার। নিজের খাওয়া তো দূরের কথা, মালিকের জমা 150 টাকা কিভাবে দিবেন সেটিই তার বড় চিন্তা। আমাদের প্রচুর খাওয়া দাওয়ার কষ্ট হচ্ছে, রিক্সা টানতে পারতেছি না। এখন চিন্তা করতেছি বাড়িতে যাওয়ার। আগে থেকেই লাগামহীন দ্রব্যমূল্যের পাগলা ঘোরা, কারফিউয়ের অজুহাতে তা আরেক দফা নাকানি চুপানি খাওয়াচ্ছে সাধারণ মানুষকে। যদিও খাদ্যপণ্য পরিবহন কারফিউয়ের আওতামুক্ত। সবকিছুতেই 50 থেকে 60 টাকা, 100 টাকা, 200 টাকা কেজিতে বেড়ে গেছে। খুবই কষ্ট হইতেছে। 10 টাকার জিনিস 30 টাকা দিয়ে কিনতে হইতেছে। সংকটের এই সময়ে বৃহস্পতিবার রাত থেকে ইন্টারনেটবিহীন দেশ, ফলে প্রয়োজনীয় তথ্য পাচ্ছেন না মানুষ। ব্যাহত হচ্ছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যোগাযোগ, ব্যবসা বাণিজ্য, এমনকি অনলাইন ব্যবসা বাণিজ্যও ধ্বংসের মুখে। সত্য মিথ্যার মিশেলে ছড়াচ্ছে নানা গুজব। দেশের পরিস্থিতি কেমন, স্বাভাবিক না অস্বাভাবিক, তা সম্পর্কে কিছু বুঝতে পারতেছি না। বাসায় বসে একটু ওয়াইফাই দেখবো, নেট দেখবো, খবর দেখবো, কোনো কিছুই দেখতে পাইতেছে না। কারণ যাই হোক, সংকটের সমাধান চাই সাধারণ মানুষ। দাবি একটাই, আবারও স্বাভাবিক হোক দেশ, সচল হোক অর্থনীতি, আস্থা ফিরুক মানুষের। সেই সাথে সব ধরনের হত্যাকাণ্ড আর সহিংসতারও বিচার চান তারা। আগে দেশটা যেরকম ভালো ছিল, অনেক এরকম ভালো আমরা সবাই চাই। আমরা অনুরোধ করি খুব শীঘ্রই জানি আমরা শান্তিভাবে বসবাস করতে। মেন এন্টারপ্রেনিয়রশিপ বলেন, আপনি অন্যান্য ফ্রিল্যান্স জবগুলো বলেন, সেগুলো তারা করতে পারছে না। এই মুহূর্তে সব কিছু স্থবির হয়ে আছে। ফলে কত মানুষ যে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা খুব দ্রুত সময়ের মধ্যে কাটিয়ে তুলতে হবে, নয়তো বেকারত্বের প্রভাব কিন্তু আরও বেশি পড়বে। প্রত্যাশা, সংকট কাটিয়ে আবারও স্বাভাবিক ধারায় ফিরবে দেশ, দেশের মানুষ। পরিস্থিতি যাই হোক, এই অবস্থা দ্রুত অবসান চান সাধারণ মানুষ। তারা বলছেন জীবন ধারণ দিনকে দিন কঠিন হচ্ছে তাদের, আর তাই সরকার, দায়িত্বশীল কিংবা সব রাজনৈতিক পক্ষ তাদের কথা যেন ভাবেন, কারণ শেষ পর্যন্ত দেশটা মানুষের জন্য। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।